জিলহজ মাসের বরকতটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব এবং পূর্ণাঙ্গ এই বিষয় সম্পর্কে যতটুকু সময় পাই কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ পড়েন। এক নম্বরে আল্লাহর এই ঘরের দিকে যাওয়ার জন্য নিয়ত করবেন। আল্লাহ তাআলা এই ঘরকে বানিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। এই ঘর দেখার নিয়ত যারা করবেন, তাসদীকুন নিয়া, এই ঘরকে দেখার জন্য যদি নিয়ত করেন মন থেকে, অর্থের অভাবে যেতে পারেন নাই, সুস্থতার অভাবে যেতে পারেন নাই, আপনার সাথে কেউ ছিল না যেতে পারেন নাই, আপনি নারী মাহরাম ছিল না যেতে পারেন নাই, মন থেকে নিয়ত করেছেন, তাসদীকুন নিয়া, পরিশুদ্ধ মন নিয়ে নিয়ত করেছেন, গেলে যেমন সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? আমরা যারা হজে যেতে পারি না, এক নাম্বার কাজ নিয়ত করা। সবাই বলেন এক নাম্বার কাজ কি? জোরে বলেন এক নাম্বার কাজ কি? আজকে শুধু নিয়ত করেন, হজ আর উমরা করার নিয়ত আপনি মনের ভিতরে লালন করবেন। আল্লাহর ঘর যদি আপনি যেতেও না পারেন, সমান সমান সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। দুই নাম্বার কাজ হলো আপনার আমার জন্য সুন্দর করে ওযু বানাবেন। মান গাদা আও রাহা, সকাল আর সন্ধ্যায় দিনের যেই সময়ে ফরজ নামাজের জন্য বের হবেন, সুন্দর করে ওযুটা বানালেন, মুতাতাহহিরান, পবিত্রতা লাভ করলেন, সুন্দর করে ওযু বানায়া আল্লাহর ঘরের দিকে যতবার আপনি যাবেন, হজ করলে যেমন সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? এক নাম্বার কাজ নিয়ত ঠিক করা। দুই নাম্বার কাজ হচ্ছে প্রতিদিন সুন্দর করে ওযু বানায় নামাজের দিকে যাওয়া। বড় আফসোস মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমান যখন মার খাচ্ছে, 40,000 শিশু বাচ্চা যখন মা মা বলে ডেকে মাকে পায় না, বাবা বাবা বলে ডেকে যখন বাপকে খুঁজে পায় না, 68,000 মানুষ 1.5 বছরে শহীদ হয়ে গেছে, লাখের উপরে মানুষ অন্ধ হয়ে গেছে, পা হারায় ফেলেছে, হাত হারিয়ে ফেলেছে, দুর্বিষহ যন্ত্রণা চলছে। এমন কঠিন পরিস্থিতির ভিতরে মুসলমানরা সময় পার করছে। ছোট ছোট বাচ্চাগুলো মা মা বলে কাঁদে, চিৎকার করে কাঁদে, মায়ের কোলে ফিরে যেতে পারে না। ফুটন্ত গোলাপের মতো ছোট ছোট বাচ্চাগুলা চিৎকার করতেছে। সারা দুনিয়ার মুসলমানদের অনেকেই কাঁদে না, মুসলমানদের ভিতরে পানি পর্যন্ত নাই, মুসলমানরা খাবে। এমন ভয়াবহ সময়ে আপনি আমি এখনো যদি নামাজ না পড়ি, অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? এই যে আমাদের পাশেই মসজিদ, মসজিদ নেটা, এই মসজিদের সামনে আজকের এই মাহফিলে আপনাদেরকে সাথে নিয়ে, মসজিদের সামনের এই মোবারক মাহফিলে আজকে আপনাদেরকে সাথে নিয়ে নবীজির সেই কথা আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই। আল্লাহ নবী বলছেন, ততক্ষণ এই দুনিয়া শেষ হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের সন্তান হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য দাঁড়াবে না, নামাজের জন্য দাঁড়াবে না।
এমন মুসলমান এখন গড়ে গড়ে আছে না না? একটু পার্সেন্টেজ হিসাব করে দেখেন কি পরিমাণ মুসলমান এখন আছে যে মুসলমান এখন নামাজই পড়ে না। আজ দুনিয়া জোড়া মুসলমান মার খাচ্ছে। এরপরেও যদি আপনি আমি নামাজ না পড়ি আল্লাহর কাছে জবাব দিবেন কেমনে? আখিরুজ জামান, শেষ জামানার এই সময়ে এক নাম্বার কাজ আমাদের জিলহজ মাসের বরকত লাভের জন্য এক নাম্বার কাজ নিয়ত ঠিক করা। জোরে কোন কি ঠিক করা? 2 নাম্বার আপনার আমার দায়িত্ব হলো মুবারক বরকতের সময়ে আমার আপনার কাজ হলো নামাজের জন্য যখন বের হবেন সুন্দর করে ওযুটা করবেন। আল্লাহর নবী সেদিন দাঁড়ায় থাকবে আপনার আমার জন্য, অপেক্ষা করবে কোথায় আমার উম্মত। নবী সেদিন চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহ নবী সেদিন দেখবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ এটাই আমার সেই উম্মত যে উম্মতের অপেক্ষায় আমি নবী আছি। আপনার ওযু যদি সুন্দর হয় আল্লাহ নবী আপনাকে চিনবে, শাফাত করবে। নবীর শাফাতের কারণে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবী সেদিন গর্ব করে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, এত এত উম্মত নিয়ে আজ আমি জান্নাতি। নবী সেদিন উম্মতদেরকে নিয়ে গর্ব করবে। আপনার আমার মতো উম্মতদেরকে নিয়ে নবী সেদিন গর্ব করবে। সুন্দর করে ওযু করা শিখেন। এই হাত 3 বার ধৌত করবেন। কয়বার? এই হাত কয়বার? পাইকারি পানি পেয়ে কলের নিচে দিয়ে এখন কয়েকটা মর এইভাবে দিয়ে এই মন চাহে যতটুকু আপনার মনে চাই ধৌত করে উঠায় ফেললেন, ওযু কিন্তু সুন্দর হয়নি। এ হাত 3 বার। এ হাত কয়বার? যখন আপনি মুখের ভিতরে পানি নিবেন একটু গড়গড় গড়গড় করে আওয়াজ করবেন। নাকের ভিতরে যখন পানিটা দেওয়ার চেষ্টা করবেন, আমরা এখানে অধিকাংশ লোক ভুল করি, আমরা এইভাবে নাকের ভিতরে পানি দিই। এটা সম্পূর্ণ একটা ভুল নিয়ম। নাকের ভিতরে পানি দিবেন ইস্তিনশাক, এই ভিতরের দিকে একটা টান দিবেন। আবার বেশি জুড়ে দিয়েন না, তাইলে পরে বলবেন হুজুরি কি ওয়াজ করলো। এই নরম হাড় পর্যন্ত যেন যায়। বাংলাদেশে অধিকাংশ মানুষ বিবাহের পরে ফরজ গোসল করে, এই কথা বলা যাবে না, ফরজ গোসল করে ঠিক, অধিকাংশ মানুষ ফরজ গোসল জানে না। এই যে নাকের ভিতরে পানিটা টান দেন, অনেকে তো দেনই না, মানে পুরা শরীর ধৌত করছেন, মনে করছেন হয়ে গেছে। বিসমিল্লাহ বলে গোসলটা শুরু করবেন। ওযু যখন শুরু করবেন সেটাও বিসমিল্লাহ বলে শুরু করবেন। নাকের ভিতরে পানিটা টান দিবেন, এই নরম হাড় পর্যন্ত নিবেন, যেটা নড়ে এই পর্যন্ত টান দিয়ে নিছেন। এরপরে বাঁ হাতে নাকটাকে ঝাড়বেন, ডান হাত থেকে পানিটা টান দিবেন, বাঁ হাতে এবার ঝাড়লেন। এইভাবে করে আপনি সুন্দর করে নাকের ভিতরে পানি পৌঁছালেন। মুখমণ্ডল ভালোভাবে ধৌত করলেন, কোন আপনি হাত ধৌত করলেন, মাথা আপনি মাসেও করলেন। এরপরে পা যখন ধৌত করবেন, এটা 100%-এর ভিতরে এখন 99% মানুষ ভুল করে। পাটা আপনি 3 বার করে ধৌত করবেন। কয়বার? উইথ খিলাল করা, একবারে আঙ্গুলগুলো এইভাবে খিলাল করে সুন্দর করে ধৌত করবেন। এই রকম করে যদি আপনি ওযু বানান, নামাজের দিকে যখনই আপনি যাবেন, 5 ওয়াক্ত নামাজের জন্য যাবেন, 5 বার হজ করলে যেমন সওয়াব হবে,
সম পরিমাণ সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? আমি আজকে 5টা আমল বলবো বলছিলাম, 2 নম্বরে আসি, বাকি আছে কয়টা? এবার 1 নাম্বারটা সবাই মিলে বলেন তো দেখি, 1 নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমার মনটা ভরে গেছে। এই যে সুন্দর আপনারা মনোযোগ নিয়ে বললেন। 1 নাম্বারটা কি? আবার বলেন, 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে সুন্দর করে ওযু বানায়া নামাজের দিকে যাওয়া। জোরে করে আল্লাহু আকবার। 3 নাম্বার আমল হলো যতবার আপনি মসজিদে যাবেন ততবার আপনি কল্যাণকর জ্ঞান শিখার জন্য যাবেন। নিজে শিখবেন অথবা আপনি অন্যকে শিখাবেন। যখনই শিখার নিয়তে যাবেন অথবা নিজে শিখানোর জন্য যাবেন, শিখার জন্য শিখতে যে লোকটা যাবে, কানা লাহু কা আজরি সাওয়াবিল হজ। হজ করলে যেই পরিমাণ সওয়াব হতো, মসজিদে গেলেন, নিজে শিখার জন্য গেলেন অথবা শিখানোর জন্য গেলেন, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় যিনি দিয়ে দিবেন তিনি কে? 3 নাম্বার কাজটা হচ্ছে মসজিদে যাব শিখার জন্যে অথবা শিখানোর জন্যে। আমরা মসজিদে যাই ইমাম সাহেবের ভুল ধরার জন্যে। আরে কথা কয় না? কিছু মুসল্লি আছে দেখবেন ইমাম সাহেব জোহরের নামাজ কয় মিনিট লাগালো, উনি নামাজের ভিতরে কয়েকবার ঘড়ি দেখছে, দেখে যে হায় হায় 8 মিনিট লাগাইছে ইমাম সাহেব। নামাজের পরেই বলতেছি, ইমাম সাহেব 8 মিনিট লাগাইলে হয়? আমাদের মতো ব্যস্ত মানুষ, আমাদের তো কিছু কাজ কাম আছে। আল্লাহর নবী বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ার ফারাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। আল্লাহর নবীর উম্মত যদি না হতেন, ইমামের আগে যারা মাতবাড়ি করলেন, মাথা উঠানোর আগে যিনি গাধার মতো বানায় দিতেন তিনি কে? শুধু নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তাআলা আপনারে গাধা বানায় নাই। আমাদের কাছে বড় অবাক লাগে, ফজলুর রহমান নামের এক চরম বেয়াদব, ঠিকটা আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন। সে বলতেছে এই সমস্ত মোল্লারা 500 টাকা দিলে এদের ফতোয়া চেঞ্জ হয়ে যায়। এমনকি সে এতটুকু দৃষ্টতা দেখিয়েছে, সে বলছে যে স্পষ্ট আমি মা বোনদেরকে বলি, এই সমস্ত মোল্লাদের বাচ্চা তোমরা তোমাদের পেটে নিও না। আমি দেখতে চাই এই ফজলুর রহমান মারা যাবে, যদি সে জাতির কাছে মাফ না চায়, তার লাশটাকে যেন কুত্তা বিলাই দিয়ে যেন খাইয়ে ফেলা হয়। এরকম মানুষের জানাজা পড়া এদেশের মুসলমানের পক্ষে অন্তত সমুচিত হবে না, ঠিক কিনা বল? এই লোকটার কথা দিন দিন এমন হচ্ছে, আমার কাছে মনে হয় তাসলিমা নাসরিনের চাইতে কোনো অংশে কম যায় না। তো আমাদের পরামর্শ একটাই, কথা যদি তাসলিমা নাসরিনের মতো আপনি বলেন, অনতি বিলম্বে বাংলাদেশ ছেড়ে চলে যান। এদেশ আপনার নয়, এদেশ তাওহীদপন্থী মুসলমান আল্লাহর গোলামদের দেশ। এটি বদ্বীপের মতো ছোট্ট দেশ বাংলাদেশ, চারপাশে সব অমুসলিমদেরকে দিয়ে ভরা। এরপরেও এদেশের মানুষ এতটা ইসলাম প্রিয়, এটা এমনিই না। এদেশের পরতে পরতে দিনের জন্য মানুষ রক্ত দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি দেখবেন নিজেরে মুক্তিযোদ্ধা দাবি করে, এরপরে দেখবেন আবার নিজেরে ভালো মুসলিমও মনে করে। আমি বলবো আল্লাহর রসুলের একটা হাদিস আপনাদের শোনায় দিতে চাই। নবীজি জানায় গেছেন, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। যে আমার আলেমের হক জানে না, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না।
নবীর উম্মত যদি আপনারে হতে হয়, আলেমদেরকে সম্মান করা লাগবে, আলেমদেরকে ইজ্জত দেওয়া লাগবে, আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলা লাগবে। বড় আফসোস, আজকে অনেকেই প্রগতিশীল হতে হতে এতটাই হয়েছি, আলেমদেরকে কাঠমোল্লা বলে মনে হয়। আমরা ছোটকালে গালি শুনতাম মুন্সি, এখন এটা শুনি না, কারণ আমরা বুঝাইতে সক্ষম হয়েছি মুন্সি কিন্তু যখন বলা হয়, আল্লাহ নিজে বলছে আম নাহনুল মুনশিউন। মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ। কার নাম এটা? এটা আল্লাহর নাম। যে তোরা বানাইছস আগুন গাছ, না আমি আল্লাহ বানাইছি। এই মুনশিউন বলে আল্লাহ তাআলা নিজের দিকে বলছেন যে তোরা আগুন গাছ বানাস নাই, আগুন গাছ আমি আল্লাহ বানাইছি। এই জন্য মুন্সি বলাটা কমে গেছে। এখন কাঠমোল্লা যারা বলে, ইনশাআল্লাহ এই লোকগুলা কমে যাবে, ইনশাআল্লাহ বলেন। এরপরের আমলে আসেন। আমি তিনটা আমলের কথা বলছি। 1 নাম্বার নিয়ত, 2 নাম্বার কি, 3 নাম্বারটা কি? মসজিদে যাব শিখতে অথবা শিখাইতে, ভুল ধরার জন্য না। 4 নাম্বারে ফজরের নামাজ পড়বেন। সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, জামাতের সঙ্গে নামাজ পড়ে নামাজের পরে যায় নামাজে বসে আল্লাহর জিকির গুলা করতে থাকেন। সূর্য উঠে যাবে, এরপরে হারাম ওয়াক্ত শেষ হয়ে গেলে 2 রাকাত নামাজ পড়বেন। কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতান তাম্মাতান তাম্মা। যদি কেউ ফজরের নামাজের পরে যায় নামাজে বসে খানিকটা সময় অপেক্ষা করে আল্লাহর জন্য জিকির আজকার করে যদি 2 রাকাত নামাজ পড়ে নেয়, পরিপূর্ণ হজ করলে, উমরা করলে যেই পরিমাণ সওয়াব হবে সমপরি বান্দার আমল নামায় দিয়ে দিবেন। তিনি কে? 4 নাম্বারটা শেষ। এবার 5 নাম্বার শুনুন। যেহেতু জিলহজ একেবারে আমাদের আসন্ন, নিয়ত করবেন রমজান মাসে উমরা করার। রমজান মাসে যে লোকটা উমরা করবে, হাজ্জের সওয়াব আল্লাহ পাক, হজ করার সওয়াব বান্দার আমল নামায় দান করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার শেষ কথা বলি, ওই ঘরকে দেখার যেই চেতনা আমরা লালন করি যে আল্লাহর ঘরটা দেখব, যেই আয়াতে কারিমা দিয়ে শুরু করলাম, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতে কারিমার দিকে তাকায় নিদর্শন খুঁজেন। এই ঘর যখন মাটির ভিতরে ঢুকে গিয়েছিল, ৮৬ বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই। আল্লাহ পাক সন্তান দিলেন। আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা নেবেন। আল্লাহর ঘরের সামনে রেখে আসতে বললেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় সন্তানকে রেখে যখন চলে যাবেন, ওই সময়ে হাজারা আলাইহাস সালাম স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, আপনার সঙ্গে কি কোনো কষ্ট দিয়ে ফেলেছি নাকি আপনাকে? কোন কারণে রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। আবার ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, কোন কারণে রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না।
এবার হাজার আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, ডাক দিয়ে বলে, স্বামী, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আল্লাহ কি আপনাকে রেখে চলে যেতে বলেছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়া বললেন, নাম আল্লাহু আমারনি, আমার আল্লাহ খোলা প্রান্তের ভিতরে রেখে চলে যেতে বলেছে। হাজার আলাইহিস সালাম বলে দিলেন, ইযান লা ইউদাইউনি আল্লাহ, আমার আল্লাহ যদি অর্ডার করে থাকে মরু প্রান্তের ভিতরে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, ছেলে তার মাকে ভুলে যেতে পারে, মা তার ছেলেকে ভুলে যেতে পারে, কিন্তু মরু প্রান্তের ভিতরে একজন ভুলে যাবেন না, তিনি কে? স্বামীর স্ত্রী বুঝাই দিছে, যান, আপনি চলে গেলেও আমার আল্লাহ আমারে ঠিকই মনে রাখবে। জোরে বলেন আল্লাহু আকবার। সামান্য কিছু খেজুর ছিল, ফুরায় গেল, পানি ছিল, শেষ হয়ে গেল, ক্ষুধা কষ্ট যন্ত্রণায় শিশু বাচ্চা যখন ছটফট করছে, শিশু বাচ্চা যখন ছটফট করে কাতরাচ্ছে, হাজার আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়া দৌড়ি শুরু করলেন। আল্লাহর কাছে এই দৌড়টা এত পছন্দ হয়ে গেছে, যিনি এটা ওয়াজিব বানায় দিয়েছেন তিনি কে? হজ করতে গেলেই সাফা মারওয়াতে আপনাকে সাই করা লাগবে, উমরা করতে গেলেই 7 বার তাওয়াফ করার পর সাফা মারওয়াতে আপনাকে সাই করতে হবে, দৌড়াইতে হবে। কারণ মা যখন পানি পানি বলে দৌড়াইছে, একটু পরেই দেখে শিশু ইসমাইলের পায়ের নিচ দিয়ে পানি উঠতেছে। উনি ওনার ভাষায় বললেন, জম জম, মানে থাম থাম। আল্লাহর হাবিব বলেন, ওই দিন হাজার আলাইহিস সালাম যদি না বলতেন থাম থাম, আরো প্লাবিত হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। কারণটা কি? কারণেই হাজার আলাইহিস সালাম স্বামীকে বলেছিলেন, আপনি রেখে চলে গেলেও মরুভূমিতে যিনি ভুলবেন না তিনি কে? আর ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পথে তিনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। মরুপ্রান্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে লুকায় ফেলে চোখের পানি মিশিয়ে আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিলেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটারে রেখে আসলাম, আমার স্ত্রীকে মরু প্রান্তে রেখে আসলাম, তাদেরকে দিয়ে তুমি নামাজ কায়েম করায় দিও, এই জমিনটাকে নামাজিদের জমিন বানায় দিও, এই জমিনের ভিতরে নামাজিদের আবাস বানায় দিও। মক্কার দিকে তাকায় দেখেন, 24 ঘন্টার ভিতরে এমন কোন সেকেন্ড খুঁজে পাবেন না
যেই সময়ে সেজদা হয় না, সব সময়ের জন্য যিনি কবুল করে নিলেন তিনি কে? 2 নাম্বার দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আল্লাহ আমার পরিবারের প্রতি মানুষের ভালোবাসা দিয়ে দিও। দোয়া কেমন কবুল হয়েছে একটু হিসাব করেন। যখন পানি শুরু হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ দিয়ে ঝর্ণা ধারা যখন প্রবাহিত হয়ে গেছে, তখন পাখিগুলা উড়া শুরু হয়েছে এই ঝর্ণার পাশ দিয়ে। ওইখান দিয়ে একটা গোত্র যাচ্ছিল, নাম ছিল জারহুম। এই জারহুম নামক গোত্র আরবের সর্বশ্রেষ্ঠ আরবি ভাষাভাষী ছিল, তাদের ভাষা ছিল শুদ্ধ ভাষা। যেমন আমাদের মাওলানা আমির হামজা সাহেব কুষ্টিয়ার ভাষায় কথা বলেন। নোয়াখালীর ভাষা শুদ্ধ বেশি না কুষ্টিয়ার ভাষা? কিও মাশাআল্লাহ, এমিও কইছে কুষ্টিয়ার ভাষা। তাহলে কুষ্টিয়ার ভাষা কি ভাষা? শুদ্ধ ভাষা। জারহুম গোত্রের ভাষা ছিল সবচেয়ে শুদ্ধ। এরা যাচ্ছিল সেদিক দিয়ে, দেখে পাখি কিচির মিচির করতেছে। কাছে এসে দেখতেছে ফুটফুটে একটা শিশু বাচ্চা খেলাধুলা করতেছে, আর চতুর্দিক পানি দিয়ে ভরে আছে। জোরে কোন আল্লাহু আকবার। বলতেছে পানি কি ব্যবহার করতে পারি? তো ইশারায় মহিলা বুঝাইলেন, হাজারা আলাইহাস সালাম, ব্যবহার করতে পারো, তবে অপচয় করা যাবে না, যদি ফুরায় যায়। কিন্তু এই পানি ফুরাবার না। জোরে কোন আল্লাহু আকবার। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে যায়, সেকেন্ডে সেকেন্ডে এত পানি উত্তোলনের পরেও সামান্য যদি পানির লেয়ার কমে যায়, মুহূর্তের ভিতরে আবার লেয়ারটা পরিপূর্ণ হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আর এমন পানি, জমজমের পানি, এটার ভিতরে আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন, খাদ্যের সব উপাদান আল্লাহ দিছে। ভাত খেলে যেমন আপনার কাছে ভালো লাগে, এই পানি খেলে এর চাইতে বেশি মানুষের কাছে সুস্থতা লাগে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করেন, দোয়া দ্বিতীয়টাও কবুল হয়ে গেছে। মানুষের ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের প্রতি আল্লাহ দিয়ে দিছে। 3 নাম্বার দোয়া করছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফলমূল দিয়ে আল্লাহ রিজিক দিও। সৌদি আরবে যারা গেছেন উমরা অথবা হজ করতে, আপনি তাকায় দেখবেন এমন এমন ফল সেখানে পাওয়া যায়, সবুজ শ্যামল বাংলাদেশে যেই ফল আমরা চোখে দেখি নাই, ওই ফল মরুময় আরবের ভিতরে পাওয়া যায়। ঠিক কিনা বলে? রিজিক দিচ্ছেন কে? 3টা দোয়া করছেন, 3ও দোয়া কবুল। আজকে যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম, উনার আদর্শ বাস্তবায়নে নামাজি হতে পারি, পারস্পরিক সম্পর্ক যদি বৃদ্ধি করি, আর যদি আল্লাহর রিজিকে প্রশংসা করি, আমাদেরকেও যিনি নিয়ামতে ভরপুর করে দিবেন তিনি কে? শেষ কথা, আজকে থেকে যারা কোরবানির নিয়ত করছেন, জিলহজ্জের চাঁদ দেখার পরে নখ কাটা বন্ধ করবেন। নখ কাটা বন্ধ, চুল কাটা বন্ধ, একবারে কোরবানি করে তারপর কাটবেন। 2 নাম্বার বিষয় হচ্ছে, পারলে টানা 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। কোন কোন যুবক পারবেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাত গোড়া নামান। মাশাআল্লাহ, 1 থেকে 9 দিন। যাক মাশাআল্লাহ, নিয়ত করছে আল্লাহ যেন কবুল করে। 3 নাম্বার বিষয়, যদি নাও পারেন, আরাফার দিবসের রোজা, 9 জিলহজ্জের রোজা, আরাফার দিবসের রোজা কোনোভাবে যেন আপনার মিস না হয়, এই রোজাটা আপনি রাখবেন। 4 নাম্বার বিষয় হচ্ছে, ফাকসিরু ফিহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, এই সময়ে বেশি বেশি আল্লাহর জিকির করবেন। 1 নাম্বার তাকবীর, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। জোরে বলেন তাকবীর কি? 2 নাম্বার তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা। নবী আলাইহিস সালাম বলেন জাদ্দিদু ঈমানাকুম, ইমানটাকে নতুন করো। সাহাবায়ে কেরাম বলেন নবী, ইমানকে নতুন করব কেমনে? আল্লাহর হাবিব বলেন কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই আল্লাহ তোমার ইমানটাকে নতুন নবায়ন করে দিবে। বলেন আল্লাহু আকবার। এরপরে বাকি থাকলো তাহমিদ, আলহামদুলিল্লাহ বলবেন, প্রশংসা করবেন,
ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে থাকেন আর দুঃখে থাকেন, কষ্টে থাকেন আর আনন্দে থাকেন, আল্লাহর প্রশংসা আদায় করবেন। এরপরের আমল হচ্ছে আইয়ামে তাশরিকের দিনগুলাতে আপনি আমি 9 জিলহজের ফজর থেকে নিয়ে একেবারে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এরপর শেষ এই জিলহজের মোবারক সময়ে যেদিন আপনি 10ই জিলহজ, আমাদের এখানে ঈদুল আদহা, কোরবানির পশু যখন জবাই করেন তখন দোয়াটা আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা পড়তেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এখানে একটা ওয়াও যুক্ত আছে। কেউ যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ভুল হবে না, তবে সঠিক সুন্নাহ হবে ওয়াওটা যুক্ত করে নেওয়া, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। আমার সাথে বলেন তো দেখি সবাই। অর্থের ক্ষেত্রে অনেক একটা আধিক্য বেড়ে যাবে। আল্লাহর নামে শুরু করছি এবং আমার আল্লাহ সবচেয়ে বড়, জোরে কোন আল্লাহু আকবার। এজন্য ওয়াসাম্মা ওয়া কাব্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামটা নিতেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে জবাই করতেন। এটা মিশরে যাওয়ার পরে এই ভুলটা আমার সংশোধন হয়েছে। ওইখানে সবাই বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে, আমরা বাংলাদেশে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি। এটা বড় কোনো ভুল না, তারপরেও যদি আমরা সুন্নাহ মেনে সঠিকটা শিখি সব কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন মুবারকে আমলগুলো জিলহজ জুড়ে যে আমলগুলোর কারণে 10টা দিন শ্রেষ্ঠ সম্মানিত, এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। পড়েন আমিন।